হ্যালো 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 স্টুডেন্টস, কম্পিটিটিভ গুরু বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে তোমরা সামনে যে পুলিশের পরীক্ষাগুলো আসতে চলেছে সেখানে অনেকে ফর্ম ফিল আপ করবে, অনেকে ভবিষ্যতে পুলিশ হিসেবে নিজেকে এখন থেকে দেখতে শুরু করছো। হ্যাঁ, এটা সত্যি। কবে পুলিশ হব সেটা চিন্তাভাবনা না করে পুলিশ হয়ে গেছে যদি এই চিন্তাভাবনা নিয়ে পড়তে শুরু করো, তা তোমরা অনেকটা এগিয়ে থাকবে। কারণ কি হতে পারে বা না হতে পারে এই ভাবনার থেকে আমরা হয়ে গেছি, এই ভাবনা যার মাথায় আসবে সে অবশ্যই দৌড়ে অনেক এগিয়ে থাকবে। এটা বাস্তব কথা। তা এই ব্যাপারে তোমাদের এই পুলিশের পরপর স্টেপ কী হবে, তোমরা কিসে জয়েন করবে, তারপর তোমরা কোন জায়গা অবধি পৌঁছতে পারবে, এই নিয়ে ছোট্ট একটা ইনফরমেশান। আশা করি তোমাদের অবশ্যই পুরো ভালো লাগবে। জানার জন্য পুরো ভিডিওটা দেখো এবং এখানে বিস্তারিতভাবে আমি জানাবো তোমাদের পরপর কোন কোন স্টেপ তোমাদের জন্য ওয়েট করে থাকছে জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছাতে গেলে। তা আমি দীপক স্যার, কম্পিটিটিভ গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আমাদের প্রতিদিন ক্লাস চলে। সকালে কারেন্ট অ্যাফেয়ার্স, বিকালে ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং তারপর তোমার জিকে জিএসের দীপাঞ্জন স্যার ক্লাস নিয়ে থাকে। এবার আমাদের মেন লক্ষ্য কি না, আমাদের কম্পিটিটিভ গুরু বাংলার মেন লক্ষ্য হচ্ছে বা ট্যাগলাইন হতে পারে জিতবে তুমিও। অর্থাৎ তোমাকে জেতানোর উদ্দেশ্যেই আমাদের কম্পিটিটিভ গুরু বাংলা এগিয়ে চলেছে, তোমাদের সাথে সম্পূর্ণভাবে অবশ্যই তোমাদের জন্য। আমাদের ক্লাস রুটিন যদি দেখো, আমাদের প্রতিদিন সকাল 9:30, আজকে নেওয়া হয়নি আমার, সন্ধ্যে 6:15, 7:30 এবং রাত 10টায় ক্লাস থাকছে। এবং আমাদের প্রতি রোববার সন্ধ্যে 6:30টার সময় সে মিসলেনিয়াসের একটা স্পেশাল ক্লাস থাকে। তোমরা অনেকে পুলিশের দেবে, যেহেতু বয়সটা বেড়েছে যারা পুলিশ যারা অবশ্যই মিসলেনিয়াস পরীক্ষাও দেবে, সে মিসলেনিয়াসের স্পেশাল ক্লাস থাকে। হ্যাঁ, বা কোনো সপ্তাহে আমাদের একটা মেগা ম্যারাথন ক্লাস থাকছে, যেখানে পুরো পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা চলছে। চলে আসি মূল বিষয়ে। এটা কর্মসংস্থানের পেপার, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে মাধ্যমিকে গ্র্যাজুয়েট যোগ্যতায় চাকরি দরখাস্ত শুরু ওরা জুন জুলাই দিকে বলেছিল, কিন্তু সেপ্টেম্বরে, অবশ্যই সেপ্টেম্বরে আসতে চলেছে। কারণ যে একটা জট ছিল, জটটা কি না ওবিসি কেস। ওবিসি কেসটা খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যে, আচ্ছা স্যার এই সপ্তাহে আজকে কী বার? সোমবার, হ্যাঁ আর 4 দিন বাকি আছে, মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4 দিনের মধ্যে কেসটা মিটে যেতে চলেছে। তো এই কেসটা মিটে গেলে যে পেন্ডিং রেজাল্ট আছে, রেজাল্ট বেরিয়ে যাবে এবং তুমি যেন পেন্ডিং রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে নতুন যে পরীক্ষার নোটিফিকেশান অবশ্যই বেরিয়ে আসে। তাহলে হাতে বেশি সময় নেই, খুব ম্যাক্সিমাম 6 মাস। সেই 6 মাসের কিন্তু পড়াশোনা এখন থেকেই শুরু করতে হবে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি কোথায় কি কি হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশে কনস্টেবল, কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশে ড্রাইভার, ফরেস্ট গার্ড, জেল ওয়ার্ড, আফগারি। দেখো 8খানা কি 9খানা পুলিশের পরীক্ষা। এর সঙ্গে কি আছে না, এর সঙ্গে তোমার আছে মেয়েদের দুটো নতুন টিম তৈরি করছে, দুটো মেয়েদের নতুন দল তৈরি করতে চাইছে পুলিশের পরীক্ষায়। মেয়েদের জানো এমনি 33% তোমার রিজার্ভেশন দিয়েছে, আবার নতুন যে মেয়েদের ব্যাটালিয়ান তৈরি করছে সেখানে 100% মেয়েদের জন্যই সে ব্যাটালিয়ানটা হচ্ছে। সুতরাং ছেলে বা মেয়ে আমার যারাই আছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলা, তোমরা পড়ো ভালো করে, অবশ্যই সিলেকশন তোমাদের হবে। এবার যদি চলে আসি আমরা আমাদের পদোন্নতি, যেটা মেন আমাদের দরকার, যে আমরা কোন জায়গায় পৌঁছাতে পারবো বা পৌঁছাতে চাইছি আমরা। এই পদোন্নতি যদি আমরা দেখতে চাই, আমরা প্রথম যখন কনস্টেবল পদে ঢুকি, সেই কনস্টেবল পদে আমাদের ওই বেসিক পেটা না, বেসিক পে লেভেল 6 এবার এখান থেকে 8 থেকে 12 বছর বা একটু কম টাইম 7-8 বছর সময় লেগে যায় আমাদের হেড কনস্টেবলে পৌঁছাতে, মানে হাবিলদার পোস্ট যেটা। এবার এখানটায় তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, তুমি যখন এই কনস্টেবল পদে আছো, এখানে তোমার বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। তোমার নামে কোনো মানে 2 নম্বরই না থাকে, তোমার যেন রেকর্ড বুকটা ঠিকঠাক থাকে, তোমার ওই প্রচুর কোথা থেকে কিছু 2 নম্বরই করেছো সেইগুলো যেন না আসে। সৎভাবে চাকরি করলে তুমি অবশ্যই সময়টা খুব কম লাগবে, পরীক্ষার মাধ্যমে তুমি হেড কনস্টেবলে পৌঁছাতে পারবে। এবার ধরি স্বাভাবিকভাবে কোনো একটা আমার ভাই বা বোন 18 থেকে 22 বছরের মধ্যে তুমি কনস্টেবল পদে যোগ দিলে, অবশ্যই সেটা 8 বছর
9 বছরের মধ্যে, মানে যখন 30 বয়স যাচ্ছে তোমার, তুমি হেড কনস্টেবলে চলে গেলে। হেড কনস্টেবল থেকে তোমার এই পরের স্টেপগুলো একটু তাড়াতাড়ি হয়। 5-6 বছর তুমি মানে এএসআই, সহকারী সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তাহলে তুমি তখন কত বছর বয়স? তোমার প্রায় 36 বা 35। এর 4 থেকে 6 বছর পর, মানে প্রায় 40-এর দোরগোড়ায়, মানে যারা 20-22 বছর চাকরি পাচ্ছ, তুমি সাব ইন্সপেক্টর। এবং 40-এর দোরগোড়ার পর কিন্তু তুমি অবশ্যই ইন্সপেক্টর অফ পুলিশ, এই পোস্টটা পাচ্ছ প্রায় 45 থেকে 48-এর দিকে গিয়ে ইন্সপেক্টর অফ পুলিশ তুমি পাচ্ছ। তাহলে স্যার আমার এখানেই কি জার্নি শেষ? না, এখানে বেশ কিছু এর পরেও নিয়ম আছে। তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার কাজের ধরন, অবশ্যই তোমাকে কিন্তু ওই যখন ধরো আমি 20 বছর বয়সে একটা জনকে ভাবলাম তুমি কনস্টেবল পদে ঢুকলে, উচ্চ মাধ্যমিক পাস করে, গ্র্যাজুয়েশন পাস হয়নি, কিন্তু মাঝখানে তোমার গ্র্যাজুয়েশন পাস করে নেবে তুমি। এবং অনেক উপায় আছে। হ্যাঁ, তুমি গ্র্যাজুয়েশন পাস করে নিলে, তুমি পড়াশোনা আরও কিছুটা এগিয়ে নিলে, এখন পড়া যায় বেশ স্টাডি করতে করতেও, তাহলে তোমার জীবনে ওই 48-50-এর পর গিয়ে আর 5-7 বছর করে তোমাদের অবশ্যই একটা সময়, আমি বলছি না এটা হবেই, কিন্তু ইনকেস ওই 1-2% ডিএসপি যেতে পারে। কিন্তু এই ইন্সপেক্টর অফ পুলিশটা কিন্তু যাই, যদি তুমি ভালোভাবে কাজ করো, সৎভাবে থাকো, এবং তোমার সার্ভিস বুকে যদি কোনো রেড কালি না থাকে, তবেই সম্ভব। তা তোমাদের এই জন্য কী করতে হবে? অবশ্যই ফর্ম বেরোনোর আগে থেকে, কবে ফর্ম বেরোচ্ছে, আজকে বেরোচ্ছে কালকে বেরোচ্ছে, আজকে কেস মিটছে কালকে কেস মিটছে, এসব চিন্তাভাবনা করো না। কেসের মতো মিটে যাবে, কারণ যেহেতু সরকার পরীক্ষা নিয়েছিল, তোমাকে সিলেকশন দেওয়ার দায়িত্ব সরকারের। আর একটা পয়েন্ট হচ্ছে, সরকার যেহেতু একবার ডিক্লেয়ার করেছে, নতুন সরকার, যে আমি আগামী 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে এত সিলেকশন দেব, হয়তো 1 বছরের মধ্যে সম্ভব হচ্ছে না, কিন্তু সেই 1 বছরের মধ্যে তাদের দেখানোরও দায়িত্ব আছে। সে দায়িত্ব অবশ্যই তাদের মাথায় আছে। তারা মানে আমার তোমার থেকে অনেক বড় বড় মাথা সেখানে বসে আছে, যেহেতু যে অ্যাটলিস্ট ফর্মটা বার করে পরীক্ষার ব্যবস্থাটা করা। তাহলে যদি 1 বছরের মধ্যে পরীক্ষার ব্যবস্থাটা করে ফেলতে পারে, তার কিন্তু হাতে বেশি সময় নেই। অলরেডি 2.5-3 মাস কেটে গেছে। ফর্ম বেরিয়ে ফর্ম ফিল আপ করতে করতে 4 মাস কেটে যাবে। আবার একটা নতুন ডেট দেবে, 10-12 দিন পিছবে ফর্ম, তাহলে 4.5-5 মাসের পর কিন্তু হাতে বেশি সময় থাকছে না। যদি কেউ ভাবো যে ওই ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের পর পড়তে শুরু করবো, সেটা তুমি নিজেকে ঠকাচ্ছ। সেই পথে যেও না, তুমি এখন থেকে শুরু করে দাও। শোনো, কোনোদিন কোনো পড়া বা কোনো ইনভেস্ট কারো বিফলে যায় না, যদি সেটা সঠিক ওয়েতে সঠিক পথে করা হয়। তোমাদের ক্ষেত্রেও তাই। তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের এখন পড়াশোনায় মেন উদ্দেশ্য। তোমাদের ইনভেস্ট করা মানে অবশ্যই পড়াশোনাতে ইনভেস্ট করা। তা তোমরা যদি চাও, হ্যাঁ, তোমরা জানি প্রত্যেকে যেখানে যার বাড়ি, তোমরা অবশ্যই কোনো না কারো কাছে অবশ্যই পড়ো। তা যদি তোমরা চাও কম্পিটিটিভ গুরু বাংলার হাত ধরে এগোবে, তাহলে অবশ্যই আমাদের অফলাইন সেন্টার নবদ্বীপ, কৃষ্ণনগর এবং বিননগরে। বিননগর হচ্ছে রানাঘাট 2টো স্টেশন আগে, কৃষ্ণনগর সবাই চেনো, আমার নদিয়া জেলার সদর শহর, এবং নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর শহর। এখানে আমাদের কি হচ্ছে, অফলাইন পড়ানো হচ্ছে। আচ্ছা, এখানে কী কী পাচ্ছ তুমি? না, এখানে তুমি যখন পড়া হচ্ছে তোমার মডিউল সিস্টেমে পড়ানো, এর ডিটেলস ক্লাস তুমি ক্লাসে বসে পেয়ে যাচ্ছ। এর সঙ্গে তোমরা পাচ্ছ ইবুকস স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, এবং এই ইবুকসেরই তোমরা একটা প্রিন্টেড কপি কিন্তু হাতে পাচ্ছ। উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, এবং তোমার মক টেস্টে কীভাবে তোমাকে উন্নতি করতে পারবে তার জন্য ডাইরেক্ট তোমাকে বোঝানো হচ্ছে। তো মনে হতে পারে স্যার কে কে ক্লাস নিচ্ছেন এখানে বা কি করে হচ্ছে। অবশ্যই তুমি এটা দেখার জন্য আমাদের সামনে 22শে জুলাই, ডেটটা মনে রাখো, 22শে জুলাই আমাদের কৃষ্ণনগরে একটা ডেমো ক্লাস রাখা হচ্ছে। অবশ্যই ডেমো ক্লাসে জয়েন করো। পুলিশের পরীক্ষার ব্যাপারে এবং পুলিশের একই পড়া পড়ে তুমি আর কোন কোন জায়গা থেকে তুমি লাভ উঠাতে পারবে। কারণ ধরো আমি একটা পরীক্ষার জন্য পড়ছি শুধুমাত্র পুলিশে, কেন পড়বো ভাই? আমার যখন একই পড়া পড়ে একই জিনিস পড়ে আমি আরও 2-1টা চাকরি পেতে, মানে পরীক্ষায় বসতে পারবো বা তার সমান পড়াটা কমপ্লিট করতে পারবো, আমি কেন পরীক্ষা দেবো না?
সুতরাং এইসব সমস্ত কিছু বোঝানোর জন্য 22শে জুলাই আমাদের একটা ফ্রি ডেমো ক্লাস রাখা হয়েছে। ওই ক্লাসে তোমরা চলে এসো। হ্যাঁ, আসার জন্য কী করতে হবে? কিচ্ছু না, জাস্ট এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখছো না, 8927673858 অথবা 9332153563, এই নাম্বারে একটা হাই লিখে মেসেজ করে তোমার নাম এবং ওই দিন আসছো এটা বুক করে রেখো। কারণ হ্যাঁ, অবশ্যই আমরা যে ঘরে পড়াই বা যেখানে পড়াই একটা সিট লিমিটেশন অবশ্যই আছে। এবার তোমাদের তাই দিতে পারবো যে তোমরা এই সময় আসো বা কেউ পরের সময়টায় আসো, হ্যাঁ এটাও জানিয়ে দিতে পারবো। তা একটু জানিয়ে এসো। এবার যে পুলিশের কথাটা বলছিলাম, আমাদের কৃষ্ণনগরে 60 ফাইটার্স অর্থাৎ 60 জন, যে 60 জন স্বপ্ন দেখছে তারা ডাব্লিউবি বা কেপি বা আফগারি যে কোনো পুলিশের মানে ডাব্লিউবি কেপি কনস্টেবল বা এসআই হতে চাইছো, তাদের জন্য সম্পূর্ণ ডিটেলস প্রস্তুতি শুরু হতে চলেছে কৃষ্ণনগরে। হ্যাঁ, এই 60 ফাইটার্স নাম দিয়েছে, তাহলে 60 জনকে পড়াবেন। 60 জন আর কি হবে, 100% যদি তোমরা আমাদের যা পড়ানো তার 70% কভার করতে পারো বা আমাদের মক টেস্টে যদি তোমরা 70% আপ নাম্বার পেতে পারো, সে কী করে পাবে সেটাও আমরা তৈরি করে দিচ্ছি। তাহলে অবশ্যই বলবো 100% সিলেকশান তোমার পাক্কা, এইটুকু গ্যারেন্টি তোমাকে দিচ্ছি। এবং এই জন্য তোমাকে অবশ্যই আসতে হবে কৃষ্ণনগরে কম্পিটিটিভ গ্রুপ হোম ব্রাঞ্চে পুলিশের চাকরিটা পাওয়ার জন্য। তো চলে এসো, দেখা হচ্ছে 22 তারিখে। এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে গ্রুপ আছে, এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে হাই লিখে পাঠাও, তোমাদের পরপর গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে। যে যে ব্যাচের জন্য ভর্তি হচ্ছে, আমাদের শুধুমাত্র পুলিশের না তো, আমাদের পুলিশের সঙ্গে সঙ্গে রেলের চলে, কম্বাইন্ড ব্যাচ চলে, আমাদের অবশ্যই WBCS এর ব্যাচ চলছে। কৃষ্ণনগরে শুরু হয়েছে শনি আর রোববার, শুধু মানে যারা অনেক আছে ওয়ার্কিং পিপল তারা অন্য অন্য উইকডেজে পড়তে পারে না, তারা উইকেন্ডে পড়ছে। শনি রোববার আমাদের কৃষ্ণনগর WBCS এর ব্যাচ শুরু হয়েছে। তা অবশ্যই কন্ট্যাক্ট করো, দেখা হচ্ছে তাহলে ক্লাসে। ভালো থেকো। এবার আমাদের কম্পিটিটিভ গুরু বাংলার নিজস্ব অ্যাপে পড়ানো হয় অনলাইনে। আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামে কম্পিটিটিভ গুরু তোমরা সার্চ করে দেখতে পারো। আমাদের ইউটিউব অর্থাৎ কম্পিটিটিভ গুরু বাংলা, আমাদের ইউটিউব কম্পিটিটিভ গুরু বাংলা, যেখানটায় প্রতিদিন তোমার প্রথমেই বললাম ফ্রি ক্লাস যায়, তুমি সেখানে ফ্রি ক্লাস জয়েন করতে পারো। এবং লাস্ট আবার একটা কথা, একটা ডেট মাথায় ঢুকিয়ে রাখো, 22শে জুলাই কৃষ্ণনগরে দেখা হচ্ছে সকালবেলা। যে যে আসছো অবশ্যই নামটা এন্ট্রি করে রাখো। ফোন নাম্বারটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, 8927673858। দেখা হচ্ছে ক্লাসে। চলো ভাই, ভালো থেকো, পড়ো। 1 বছরের মধ্যে অবশ্যই সরকারি চাকরি পাও। একটা সরকারি চাকরি তোমার নিজের জীবন না, তোমার নিজের জীবন, ফ্যামিলির জীবন, এবং ভবিষ্যতে তুমি যে ফ্যামিলির দায়িত্ব নিতে চাইছো তাদের জীবন একসঙ্গে পাল্টাবে। সুতরাং আমরা সবাই একসঙ্গে লড়ার চেষ্টা করি, অবশ্যই তুমি সফল হবে।